পরপর শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের সরকার পতন, ছক ডিপ স্টেটের। এবার কি সেই শকুনের চোখে ভারত? বাংলাদেশে পালা বদল, ভারতের কৃষক আন্দোলন, শিল্পপতি আদানের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র, সবেতে মিল একটাই, ডিপ স্টেট। নেপালে ওলি সরকারের পতনের পর ফের চর্চায় সেই ডিপ স্টেট। দেশে অরাজকতার সৃষ্টি করে নিজেদের স্বার্থে রাষ্ট্রকে পরিচালনা করাই ডিপ স্টেটের মূল লক্ষ্য। জর্জ সোরস থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা উঠে পড়ে লেগেছে ভারতের ক্ষতি করতে। রাষ্ট্র স্বার্থের বাইরে গিয়ে বারবার ডিপ স্টেটের সুরে সুর মিলিয়েছে কংগ্রেস, তৃণমূলের মতো ইন্ডি জোটের শরিকরা। Everybody knows that the Indian economy is a dead economy. I'm glad that President Trump has stated a fact. সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই। যদি অন্য দেশের মানুষরা রোজে শয়ে শয়ে লাখে লাখে কোটি কোটিতে ঢুকে যাচ্ছে, যে আমাদের মা বোনদের উপর চোখ দিচ্ছে, আমাদের জমি কেড়ে নিচ্ছে, তা তোমার প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে তোমার টেবিলে দেওয়া উচিত। ভারতের উন্নতি সহ্য করতে পারে না ডিপ স্টেট, অথচ এই ডিপ স্টেটের টোপেই বারবার পা দেয় ইন্ডি জোট। ये राहुल गांधी तो बहुत डेंजरस ट्रैक में जा रहे हैं। जो जॉर्ज सोरोस बोलते हैं कि भारत के सरकार को डिस्टेबलाइज करने के लिए $1 ट्रिलियन रखा है, उनके साथ तालमेल करके राहुल गांधी और कांग्रेस पार्टी काम कर रहे हैं। ये देश के लिए बहुत ही चिंताजनक ये एक समय है। তাহলে কি গুপ্ত রাষ্ট্রের পরবর্তী টার্গেট ভারত? এই জায়গায় কনস্টিটিউশনাল ইমার্জেন্সি রাষ্ট্র হিসেবে আইডেন্টিটি ক্রাইসিসে ফেলে দেওয়া, এটা আমেরিকার পুরনো ছক, ভারতবর্ষও করবার চেষ্টা করা হচ্ছে। সোজা সিম্পল ব্যাপার, ভারত রাশিয়া চীনকে শায়েস্তা করবার জন্য তাদের যে ত্রিশক্তি যদি তৈরি হয়ে যায়, তাহলে আমেরিকার পরমাণু নিয়ে কিংবা সামরিক বাহিনী নিয়ে কিংবা বাণিজ্য নিয়ে কথায় কথায় ট্যাক্স লাগিয়ে দিচ্ছি, ট্যারিফ লাগিয়ে দিচ্ছি, এই যে দাদাগিরি, এই মার্কিনি দাদাগিরির আর কোনো গুরুত্ব থাকবে না। দেশের স্বার্থের থেকেও কি তাদের কাছে রাজনৈতিক স্বার্থই প্রিয়? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।